বদ্রি পাখির যে নতুন জোড়াটা এনেছি বন্ধুরা, ওই জোড়াটার মধ্যে মেয়ে পাখিটা যে আছে, মেয়ে পাখিটা না হাড়িতে ঢোকা শুরু করে দিয়েছে। হাড়িটাই তো দেখতে হবে যে ডিম টিম দিয়েছে নাকি পাখিটা। আর আগে পিসিকে এই কচুর ফুলগুলো দিয়ে আসতে চলে আসলাম, পিসিকে কচুর ফুলগুলো দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে হাড়িতে দেখার জন্য ডিম দিয়েছে নাকি বদ্রি পাখির জোড়াটা। নতুন খাঁচাটাকে এতটাই উঁচুতে লাগিয়েছি যে চেয়ার ছাড়া দেখাই যায় না উপরটা। তারপরে চেয়ারে উঠে ভালো মতো দেখছিলাম যে হাড়ির মধ্যে ডিম আছে নাকি। ভেতরে ভালো করে দেখলাম কোনো রকম ডিম নেই, তার মানে ওরা হয়তো পরীক্ষা করছিল যে হাড়িতে ডিম পাড়া যাবে নাকি। আসলে পছন্দ করছে তো, ওদের এখন ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করলে কিন্তু আর ডিম দেবে না। আমার রিকিকে তো এখন হ্যান্ড ফিডিংটা খাওয়াই, তোমরা তো জানোই, সেই জন্য এই যে জল গরমের জন্য চলে আসলাম রিকিকে খাওয়াবো বলে। আর যতদিন না হ্যান্ড ফিডিংটা শেষ হচ্ছে আমি ততদিন ওকে কিন্তু হ্যান্ড ফিডিংটা খাওয়াবো। ও এখন কিন্তু নিজে থেকে দানা খাওয়াটা খাওয়া শিখে গেছে, কিন্তু এখন আমি ছাড়িনি ওকে হ্যান্ড ফিডিংটা খাওয়ানো। আর এদিকে 100 টাকা হাতে নিয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো। আসলে আমাদের বাড়ির যে পাঠি ছাগলটা মানে মেয়ে ছাগলটা আছে, ওটা বাচ্চা দেবে দেখে খুব চিৎকার করছিল, সেই জন্য ওকে ছেলে ছাগল আর কি পাঠার কাছে রেখে আসা হয়েছিল। সেই ছেলে ছাগলটা যার, তাকে 100 টাকা দিতে হয়, সেই জন্য আমি 100 টাকা নিয়ে গেছিলাম। আর আমাদের মেয়ে ছাগলটাকে নিয়ে আসার সময় এত চিৎকার করছে, ও আসতেই চাচ্ছিল না। আর ওর আওয়াজ শুনে আর একটা পাঠা ছাগল চলে আসছে ওর পিছন পিছন, কোনো রকম কষ্ট করে বাড়িতে নিয়ে আসলাম আমাদের মেয়ে ছাগলটাকে। আর তাড়াতাড়ি বাড়িতে আসার পর গরম জলটা ঢেলে নিচ্ছিলাম ফ্ল্যাক্সের মধ্যে। সারাদিন তো গরম জল করা যায় না, তাই একবারে গরম জল করে ফ্ল্যাক্সে রেখে দিই আর ওটাই রিকিকে খাওয়াই। পেটস লাইফের এই খাবারটা আমার এতটুকু আছে, তো এই খাবারটা শেষ হবে তবে আমি রিকিকে খাওয়ানো বন্ধ করবো হ্যান্ড ফিডিংটা। আর প্রতিবারের মতো আবার বলছি যে ওদের যে বাসনগুলো থাকে যেটার মধ্যে করে খাবার দাও, এই বাসনগুলো প্রতিদিন ধোয়ার চেষ্টা করবো। আর এখানে যে খাবার দাওয়ার ফর্মুলাটা আমি তৈরি করছি, এটার কিন্তু একটা লং ভিডিও আছে, তোমরা জানোই আমার চ্যানেলে। তোমরা যদি চাও ওই ভিডিওটা দেখে আসতে পারো কি করে খাবারটা রেডি করি আমি। বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকম টাইপের খাবারটা রেডি করতে হবে। আর সিরিঞ্জে ভরার পর যদি এরকম হাওয়া ভরে থাকে তাহলে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে খাবারটাকে রেডি করে নিতে হবে। তো আমার খাবার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে খাওয়ানোর জন্য। এবারে তাড়াতাড়ি করে রিকিকে বাইরে বের করে নিচ্ছিলাম খাওয়ানোর জন্য, তো ওকে হাতে নিয়ে তাড়াতাড়ি করে সিরিঞ্জটা মুখে পুড়ে দিয়ে খাইয়ে দিলাম। ওকে দুবার করে খাওয়াই এখন দিনে, সকালবেলা একবার খাইয়ে দিই আর রাত্রেবেলা শোয়ার আগে একবার খাইয়ে দিই। আকাশের অবস্থা মোটামুটি আজকে ভালো ছিল, সেই জন্য মা আমাকে তাড়াতাড়ি করে বলেছে ছাদে চল তো ভুট্টাগুলো নেড়ে দিই। আর এখানে এসে দেখি এত টিয়া পাখি এসছে আমাদের গাছটার মধ্যে, দেখো ভরে গেছে। কেন আসছে টিয়া পাখিগুলো ওটা তো প্রথমে আমি বুঝতেই পারছিলাম না। ভুট্টাগুলো নেড়ে দিতে দিতে মাকেই বললাম, মা দেখো তো গাছটার মধ্যে এতগুলো টিয়া পাখি আসছে, কেন আসছে গো? তখন মা বললো, আরে গাধা দেখছিস না আমাদের যে কামরাঙা গাছটা আছে ওটার মধ্যে কতগুলো কামরাঙা ধরেছে, ওই কামরাঙার লোভেই তো এতগুলো টিয়া পাখি এসছে। টিয়া পাখিগুলো কিন্তু খুবই ভালোবাসে কামরাঙা খেতে। আমাদের গাছে যখন কামরাঙাগুলো একদম পেকে যায় তখন কিন্তু এই টিয়া পাখিগুলো ঝাঁক ধরে আসে খাওয়ার জন্য। টিয়া পাখিগুলো কিন্তু ধরতে চাইলে আরামে ধরা যাবে, কিন্তু আমরা টিয়া পাখিগুলো একটাও ধরি না। এটার একটাই কারণ এটা সরকারিভাবে নিষিদ্ধ আর এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তোমাদের সাথে আগের ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম আমার বদ্রি পাখি জোড়াটা 7টা ডিম দিয়েছে, তার মধ্যে 2টো বাচ্চা হয়ে গেছে। তো আজকে দেখতে নিয়েছিলাম যে আরো বাচ্চা দিয়েছে নাকি, সেই জন্যই খাঁচার মধ্যে ভালো করে ঢুকে দেখছিলাম যে হাড়ির মধ্যে কোনো নতুন বাচ্চা এসছে না। হাড়ির মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখি হ্যাঁ সত্যি সত্যি আরেকটা বাচ্চা ফুটে বেরিয়ে এসছে। দেখো 3টে বাচ্চা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না ওদের দেখতে একসাথে। আর ওই যে সুখ বেশিক্ষণ সহ্য হয় না, দেখো আকাশটার অবস্থা। এক্ষুনি মাকাইগুলো নেড়ে দিয়ে আসলাম আর আকাশটা গোটাটা মেঘে ভরে গেল। তাড়াতাড়ি করে মা আর আমি আবার চলে আসলাম ছাদে আর মাকাইগুলো তাড়াতাড়ি করে গোটানো আবার শুরু করে দিলাম। আর মাকাইগুলো গোটানো শেষ হয়েছে আর আকাশ থেকে দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস মাকাইগুলো টাইমের মধ্যে গোটানো শেষ হয়ে গেছে, না হলে যে কি অবস্থা হতো আজকে আমাদের সব মাকাই ভিজে যেত এই বৃষ্টির মধ্যে। যাই হোক শান্তির নিঃশ্বাস নিয়ে এবার বৃষ্টিটা উপভোগ করি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।